আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে গেট ফিল উইথ লুজ, যেটা এসএসসি তে প্রথম কোয়েশ্চেনে আসে, একদম ১ নাম্বার কোয়েশ্চেনে আসে। এটা ঢাকা বোর্ড ২০২৬ এর প্রশ্ন। তো গেট ফিল উইথ লুজ অনেকের কাছেই আসলে ইজি টপিক, আবার অনেকের কাছে একটু কঠিন, মানে কনফিউজিং মনে হয়, কারণ ওই যে কিছু ওয়ার্ডের মানে ফর্ম চেঞ্জ করতে হয়, যে ওয়ার্ড আছে ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ড দেওয়া যায়, অনেক সময় একটু চেঞ্জ করতে হয়, তাই অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে। তো যাই হোক, এখন আমরা আজকে শুরু করি। এখন এটা কি নিয়ে আসছিল? একাকিত্ব বা লোনলিনেস নিয়ে আসছে। ওকে, তো লোনলিনেস মিনস স্টেইং অ্যালোন উইথাউট কোম্পানি। তো উইথাউট কোম্পানি মানে এখানে বলতে বুঝাইছে সঙ্গ। সঙ্গ, তো এখন বলছে একাকিত্ব হচ্ছে একা থাকা, কোনো ধরনের সঙ্গ ছাড়া, কোনো সঙ্গ ছাড়া। তো কোনো সঙ্গ ছাড়া কি হবে? কোনো ইংলিশ তো কি, কোনো কিছু, এনিথিং। এনিথিং এর বাংলা কি? কোনো কিছু। তো আমি যদি বলি একাকিত্ব মানে হচ্ছে যে একা থাকা কোনো সঙ্গ ছাড়া, তাহলে কোনো এর ইংলিশ কি? এটা তো ইজি, এনি। তাহলে আমি এনি এখানে একটা দাগ দিয়ে দিব, যেখানে গেছে। ওকে, এরপর বলছে ম্যান ইজ ড্যাশ এ সোশ্যাল বিং। এইটা তো খুবই কমন একটা সেন্টেন্স, আমরা প্রায় বলে থাকি মানুষ সামাজিক জীব। তো মানুষ হচ্ছে এই সমাজে জীব জীব, তাহলে এটার ইংলিশ কি? ম্যান ইজ এ সোশ্যাল বিং। এটাতে আমার মনে হয় না কোনো রুলসের প্রয়োজন প্রয়োজন আছে, কোনো কিছু বোঝার প্রয়োজন আছে। ম্যান ইজ এ সোশ্যাল বিং, এটা খুবই কমন একটা সেন্টেন্স, এটা আমরা বলে থাকি। তো এটা এখানে এটাও কি দিব? এটা ঠিক চিহ্ন দিয়ে দিব। ম্যান ইজ এ সোশ্যাল বিং। ঠিক, এরপর আমরা কি বলি? মানুষ সামাজিক, যে মানুষ একা থাকতে পারে না, তো আমরা কি বলি? হি ওয়ান্টস টু, ও আচ্ছা, আমি একটা লাইন মিস করছি, হতে পারে। হুম, হুম, আমি আসলে একটা লাইন মিস করছি, হি ক্যানট লিভ অ্যালোন। হ্যাঁ, live। এটা আসলে এই যে, এটা আসলে ইয়ে হবে, কি বলে এটা আসলে, কি বলে, এখানে হবে, এই লাইনটা এখানে হবে। এই ম্যান ইজ এ সোশ্যাল বিং, এটা ঠিক পরে হবে যে কি, হি ক্যানট লিভ অ্যালোন। তো কি আমরা সাধারণত বলি যে মানুষ সামাজিক জীব, সে একা থাকতে পারে না, তো এই জন্য কি হবে? হি ক্যানট লিভ, সে থাকতে পারে না কি, একা থাকতে পারে না, এই জন্য কি হবে? অ্যালোন হবে এখানে। আর কোনো মানে কনফিউজিং ও নাই, এটা তো খুবই সহজ, যে মানুষ সামাজিক জীব, ম্যান ইজ এ সোশ্যাল বিং, হি ক্যানট লিভ অ্যালোন, সে একা থাকতে পারে না। তারপরে বলছে যে হি ওয়ান্টস দ্য কোম্পানি অফ আদার্স, সে অবশ্যই অন্যদের সঙ্গ চায়, অবশ্যই অন্যদের সঙ্গ চায়, কিন্তু কাদের? বিশেষ করে কাদের? সে কি তার কলিগদের, যে কাজ করে যাতে তাদের, সে যাদের সাথে পড়াশোনা করে সে তাদের সাথে, নাকি সে দোকানদারের সাথে, নাকি যারা মার্কেট করতে যায়, যে অন্য মার্কেট মানে যারা শপিং এ যায়, কার সাথে সে মানে এই সঙ্গটা চায়, কার সঙ্গটা চায়? অবশ্যই তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সবচেয়ে বেশি সঙ্গ চায়। তো এখানে কি হবে আমাদের? স্পেশাল। প্রশ্নে দেওয়া, মানে দেওয়া আছে কি স্পেশাল। তো প্রশ্নে আছে কি স্পেশাল, অবশ্যই স্পেশাল তো দেওয়া যাবে, স্পেশাল মানে কোনো কিছু স্পেশাল। বাট আমাকে কি এটাকে অ্যাডভার্ব করতে হবে, স্পেশালি। আমরা স্পেশালি, আমার এই জিনিসটা প্রয়োজন, আমার ইংলিশে বাংলাতে খুব বেশি দুর্বলতা, স্পেশালি ইংলিশে বেশি দুর্বলতা আমার। তো এরকম বলি না আমরা, তাই এখানে কি হবে? স্পেশাল থেকে আমরা কি লিখবো? একটা অ্যাডভার্ব বানাতে হবে, এল ওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যাবে কি স্পেশালি অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। তো এখানে কি হবে? বিশেষ করে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গ সে চায়, এই জন্য কি হবে? স্পেশাল। আর এটা তো আগে বলছি, কেন কি বলেন, এটা এই লাইনটা আগে হবে, আমি ভুলে লিখতে বলে গেছিলাম। ওকে, তো আসলে আমরা পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে বলছে যে when a man misses the company of anyone in society he feels lonely। এখন এখানে দা কোন সময় বসে আর এক কোন সময় বসে, এ তো আমরা একবার ইউজ করে ফেলছি, বাট আমরা অবশ্যই প্রশ্ন বলছে যে একবার বেশি ইউজ করা যায়। তো এখন এখানে কেন এ দিব না আর কেন দা দিব? এর কারণ হচ্ছে এ তখন বসে যখন এটা ইনডিফিনিট আর্টিকেল, এ ম্যান, এ সোসাইটি ক্যানট গ্রো উইথাউট উইমেন, একটা সমাজ কখনো নারী ছাড়া অগ্রগতি মানে আগাতে পারে না, এরকম। তো আমি যদি বলি দা সোসাইটি, তখন হচ্ছে নির্দিষ্ট, দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো যখনই কোনো কিছু নির্দিষ্ট থাকবে, তখন কি আমি আর দা ইউজ করবো। এই জন্য এখানে যেহেতু বলে দিছে যে ওয়েন এ ম্যান, যখন একটা মানুষ একটা কোম্পানি কি করে, মিসেস দ্য কোম্পানি অফ এনিওয়ান ইন দ্য সোসাইটি, কেন? কারণ তার তার সমাজে সে যখন কারো কোম্পানি বা সঙ্গ মিস করে,
তখন কি হয়, she feels lonely। এই জন্য তার যে সমাজ, এটাকে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই এখানে কি হবে, তা বসবে এখানে, এই জন্য এ বসবে না, এ হচ্ছে অনির্দিষ্ট, তাহলে তখন আমরা ইউজ করি। আর নির্দিষ্ট হলে দা ইউজ করি, দা বয় ইজ সিটিং এট দ্য টেবিল, ইজ সিটিং এট দ্য চেয়ার। যাই হোক, তো ইজ সিটিং অন দ্য চেয়ার, সরি, ইজ সিটিং অন দ্য চেয়ার, দা বয় ইজ সিটিং অন দ্য চেয়ার, কারণ আমরা নির্দিষ্ট, দা বয় নির্দিষ্ট আর দা চেয়ারও নির্দিষ্ট। এখন পরে কি বলছে, তো আসলে মানে বুঝতে পারছি আমরা যে দা কেন ইউজ করছি, কারণ হচ্ছে নির্দিষ্ট করে বললে আমরা ইন দ্য সোসাইটি বলি, ইন দ্য সোসাইটি বলবো না আমরা, যে when a man misses the company of anyone in the society he feels lonely। okay, loneliness is a kind of feeling, এটা মোটামুটি সহজে, কারণ loneliness is a kind of feeling হবে, এটা মানে আর কি হতে পারে, যে loneliness is a kind of, এটা এক প্রকারের অনুভূতি, loneliness একাকিত্ব এক প্রকারের অনুভূতি, এই জন্য কি হবে, এটা ফিলিং এ দিলাম আর দা এইখানে দিলাম। তারপরে বলছে um, sometimes we feel lonely in the midst of many people because we do not feel আচ্ছা, তারপর কি হচ্ছে, sometimes we feel lonely in the midst, কেন বলছে in the midst of many people, মানে হচ্ছে in the midst of many people এর মানে হচ্ছে যে অনেক মানুষের মধ্যে থাকা অবস্থায় আমরা তাও একাকিত্ব ফিল করি। একাকিত্ব মানে আমরা অনেকে মনে করি না যে সে একা, সে কারো, তার কোনো বন্ধু নাই, কেউ নাই, এরকম হতে পারে যে আমরা কোনো একটা গ্যাদারিং এ আছি, কোনো একটা জায়গায় আছে, সেখানে আমি হয়তো সবার মধ্যে মাঝখানে আছি, বাট আমি তাও একাকি একাকি ফিল করতেছি। এর কারণটা কি? তো যাই হোক, কারণটা পরে, আবার বিষয়টা হচ্ছে আমি কারো, ধরো অনেক মানুষ আছে, এই মানুষ আমার বন্ধু বান্ধবের মাঝখানে আছি আমি, তো বন্ধু বান্ধবের মাঝখানে থাকা সত্ত্বেও কেন আমি একাকী ফিল করি, তো এই যে মাঝখানে ভিতরে আছি না, যে বন্ধু বান্ধবদের ভিতরে আমি আছি, এই জন্য কি হয়েছে, মানে ইন বসছে, ইনের সহজ বাংলা হচ্ছে ভিতরে, যখন এই ভিতরে বলা হয় তখন ইন ব্যবহার করা হয়। এই জন্য যে বন্ধু বান্ধবদের মানে মধ্যে আমি আছি, ভিতরে আছি, এই যে অনেক মানুষের মধ্যে আছি, ভিতরে আছি, এই জন্য কি আমি ইন ব্যবহার করছি, যে ইন দ্য মিডস অফ মেনি পিপল। তো sometimes we feel lonely in the midst of many people because we do not feel because we do not find any suitable ও আচ্ছা, কি সুইট কি ছিল, সুইটেবল সিচুয়েশন, সরি, সুইটেবল সিচুয়েশন হবে, সুইটেবল সিচুয়েশন হবে। আচ্ছা, সুইট কেন বলছি, সুইট তো অবশ্যই যারা আমরা না সুইট করে, তোমাকে এই কাপড়টা খুবই সুইট করছে, যে খুব মানাচ্ছে, এখানে কি হচ্ছে, সুইট কেন হচ্ছে, যে আমরা এমন কোনো সিচুয়েশন পাই না যেটা আমাদেরকে মানায়, ঠিক আছে, আমরা এই সিচুয়েশনে আমি বলতে, মানে বিষয়টা হচ্ছে যে আমি কোনো একটা গ্যাদারিং এ আছি, কারণ মানে অনেক মানুষের মধ্যে আছি, বাট এই মানে সিচুয়েশনটা আমাকে স্যুট করতেছে না, আমাকে মানাচ্ছে না, এই জন্য আমরা একাকিত্ব ফিল করি, বুঝছো? এই জন্য কি স্যুট তো বলা যাবে না, কি বলতে, চেঞ্জ করতে হবে, সুইটেবল সিচুয়েশন, বিকজ উই ডু নট ফাইন্ড এনি সুইটেবল সিচুয়েশন, যে আমি একটা কোনো যোগ্য, আমাকে মানায় এইরকম কোনো, আমাকে মানাবে, আমি একজন ব্যক্তি হিসেবে আমার পার্সোনালিটি আমাকে মানাবে এইরকম কোনো সুইটেবল সিচুয়েশন পাই না, সেই জন্যই অনেক মানুষ থাকলেও আমি কি একাকী ফিল করি, আমি ওদের সাথে মানাতে পারি না। তো এটা এখন হচ্ছে কেন পারি না, মানে কিভাবে মানে টু এক্সচেঞ্জ ভিউজ উইথ দেম, ওফ, এটা খুব ভুল করছি, টু এক্সচেঞ্জ ভিউজ, এটা লিখে নেই, ঠিক আছে, টু এক্সচেঞ্জ ভিউজ হবে, ঠিক আছে, টু এক্সচেঞ্জ ভিউজ হবে। তো এটা কি এক্সচেঞ্জ মানে কি, যে আদান প্রদান করা, কি আদান প্রদান মানে আমি ধরো, আমি কোন বন্ধু বান্ধবদের সাথে গেছি, তো এখন হয়েছে কি, যে আমি ওদের সাথে আমি আমার আমার যে মতামত, আমার যে দৃষ্টিভঙ্গি সবকিছু নিয়ে, এগুলো আমি তাদের সাথে শেয়ার করতে পারি, আমি তাদের সাথে এক্সচেঞ্জ করতে পারি, হ্যাঁ, সে একটা বলছে, আমি একটা বলছি, সে আমারটা বুঝছে, আমি ওরটা বুঝছি, এই যে জিনিসটা, এটা হচ্ছে এক্সচেঞ্জ ভিউজ, এখানে হবে এক্সচেঞ্জ ভিউজ আর কি, এক্সচেঞ্জ ভিউজ উইথ দেম আর কি হবে। যাই হোক, তো এটা কি এক্সচেঞ্জ ভিউজ, আমি তাদের সাথে যে ভিউজ, আমার মতামত, আমার কি, আমার দৃষ্টিভঙ্গি আমি শেয়ার করতে পারি না, এক্সচেঞ্জ করতে পারি না, তাই আমি তাদের সাথে খাপ খাইয়ে উঠতে পারি না, এই জন্য বিকজ উই ডু নট ফাইন্ড এনি সুইটেবল সিচুয়েশন, বিকজ উই ডু নট ফাইন্ড এনি সুইটেবল সিচুয়েশন টু এক্সচেঞ্জ ভিউজ উইথ দেমটা লিখে নেয় আর কি। লাস্টে বলছে দিস কাইন্ড অফ লোনলিনেস ইজ ভেরি পেইনফুল টু আস। টু আস কেন, যখন আমাদের প্রতি, কারোর প্রতি, এটার প্রতি, ওটার প্রতি, যে কোনো কিছুর প্রতি অর্থে ব্যবহৃত, প্রতি অথবা দিকে, তখনই আমরা কি ইউজ করি, টু ইউজ করি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু, এটা বারবার আসে, টু অমুক, যে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, যে স্বাস্থ্যের প্রতিটা ক্ষতিকর, যে দিস ইজ ভেরি ইউজফুল টু আস, দিস ইজ ভেরি ইউজফুল টু আস, দিস ইজ ভেরি হার্মফুল
টু আস, বা এরকম, বা হার্মফুল টু ফর আস হবে দিস ইজ হার্মফুল ফর আস, বা এরকম হলে যদি কি হয় যে দিস ইজ ভেরি পেইনফুল, আমাদের আমাদের প্রতি, আমাদের কাছে এটা খুব বেশি কি পেইনফুল, তো এই জন্য কি হয় টু ব্যবহৃত হয়, তখন অন্য কিছু ব্যবহৃত হয় না। হ্যাঁ, অবশ্য নাই অন্য কিছু, অন্য কোনো বিপদ জাস্ট এইটা আছে, এটা তো আর ইন হবে না, ইন আস তো অবশ্যই হবে না, কি হবে টু হবে। হ্যাঁ, খুব খুব বেশি তো ইজি জিনিসটা, কারণ মানে অন্য কোনো আর প্রিপোজিশন বাকি নাই, বা অন্য কোনো ওয়ার্ড বাকি নেই যেটা বসতে পারে, সবগুলো মানে সবগুলোই শেষ কি টু শুধু বাকি আছে, বাকিগুলো কোনোটাও বসতে পারে না। শেষ হলেও সমস্যা নাই, বা একাধিক ইউজ করা যায়, বা বিষয়টা হচ্ছে অন্য কোনো কিছু এখানে বসতে পারে না, যে ভেরি পেইনফুল টু আস, আমাদের প্রতি, আমাদের কাছে এটা খুব বেশি বেদনাদায়ক। ঠিক আছে, তো এই ছিল গ্যাপ ফিল উইথ ক্লোজ, আশা করি বুঝতে পারছি। এগুলো খুবই ইজি ছিল, দুই একটা জাস্ট চেঞ্জ করা লাগছে, সুইটেবল আর কি, স্পেশালি আর কিছু না, সুইটেবল আর কি স্পেশালি চেঞ্জ করা লাগছে, আর কিছু মানে চেঞ্জ করা লাগে না, যেরকম আছে সেই রকম দিয়ে দিছি। তো খুবই ইজি, আশা করি বুঝতে পারছো। আর যদি এরকম আরো ভিডিও চাও, আরো বোর্ড সলভিং মানে ভিডিও চাও, তাহলে এই ভিডিও মানে ভিডিওতে একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব করে রাখো, আর ফলো দিয়ে রাখো আমাদের ফেসবুক পেজে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।